সাব চ্যাম্পিয়নশিপের যে খরা রয়েছে সেটি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি খেলোয়াড়রাই অনুধাবন করতে পারছে। সো ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত সাফ 2003-এর পরে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করার আমার কাছে মনে হয় যে আমরা দ্বার প্রান্তে রয়েছি। এখন সময়ের অপেক্ষা, ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। যে পূরণ করা যায় সেটা নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে কথা বলে আমরা চাই যে বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই আমরা যাতে প্রত্যেকটি বিভাগীয় শহর বিভিন্ন স্পটে যেখানে আমাদের ফুটবল প্রেমীরা, ফুটবল পাগল ভক্তরা তারা রাত জেগে ফজরের সময় তারা খেলা দেখবে। তো এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবলের ক্রেজ, এবং সেই ক্রেজকে আরও বেশি অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকা ফুটবল ফিয়েস্তা যে কাজ করছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আশা করি এইভাবে ফ্যান বেজ এবং এই ফ্যান জোনকে আমরা যদি কাজে লাগাতে পারি, এটাকে ধারণ করতে পারি, তাহলে আমাদের বর্তমান ফুটবলে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীর মতো আমরা সান মেরিনোতে গিয়ে আমরা যেভাবে ওদেরকে হারিয়েছি, সো আমরা আশা করি যে আমরা হেরে গেলে যাতে কেউ হতাশ না হয়ে যায়। আমরা অনেকেই হেরে গেলে হতাশ হয়ে যাই, বাট আমি খুব পজিটিভ মানুষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পজিটিভ মানুষ। আমরা আশা করি যে আমরা যেভাবে এগোচ্ছি, আমরা শুরু থেকেই আমরা জিরো থেকে শুরু, তো একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম তখন যে স্বাধীন বাংলা ফুটবল টিম যারা স্বাধীনতার আগে থেকেই বাংলাদেশের ফুটবলের নেতৃত্ব দিয়েছে, সেই ধরনের দুজন মানুষকে আমরা খুব কাছ থেকে পেয়েছি। তারপরে আমাদের পরে আমাদের আলফাজ আহমেদ, আরমান মিয়ারা ছিল, তারপরে আমরা ছিলাম, পাশাপাশি এখন বর্তমান আমাদের জামাল ভুঁইয়া, জিকো, মুরসালিন, জায়নের মতো যারা উদীয়মান তারকা ফুটবলার যারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, তিনটি প্রজন্মকে এক জায়গায় করার জন্য ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাতে চাই যে ঢাকা ফুটবল ফিয়েস্তাকে, যে তারা এত সুন্দর একটি চিন্তা ভাবনা নিয়ে এত সুন্দর একটি ইনিশিয়েটিভ নিয়েছে, যেটিকে আমরা স্বাগত জানাই। আমি অত্যন্ত আশাবাদী, এবং আমাদের বর্তমান ফুটবল টিম এবং বর্তমান খেলোয়াড়দের যে কন্ডিশন রয়েছে এবং তারা সান মেরিনোতে যেভাবে পারফর্ম করেছে এবং তাদের ভিতরে যে কমিটমেন্ট রয়েছে এবং দীর্ঘদিনের আমাদের